তো ওয়েলকাম সবাইকে। আমি শাহিন মিনহাজ অ্যান্ড অবশ্য সবাই চেনেন আমাকে। তো আজকে একটু টাইমিংটা চেঞ্জ করতে হলো, কজ কিছু কাজ ছিল, যার জন্য 9:30 লাইভে আসার কথা ছিল, বাট 10টায় এলাম। তো আজকে মেনলি আমরা কিছু প্রিভিয়াস টপিক নিয়ে কথা বলবো। মেনলি সব থেকে ফার্স্ট লাইভ যেটাই করেছিলাম, অ্যান্ড প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট পাওয়া যাচ্ছে, যেভাবে কোম্পানিগুলো তাদের কাজ চালাচ্ছে, মানে স্ক্যামের একটা করে রাস্তা বার করছে। তো আজকে মেনলি কথা বলবো একটা খুবই পুরনো কোম্পানি, যেটাকে বলে অ্যাকচুয়াল খুবই প্রায় 2 বছর 4 মাস একদিনের কোম্পানি, যেটা ফ্যালকন ইবিজ প্রাইভেট লিমিটেডের একটা ওয়েবসাইট অনুযায়ী ডেটা পাওয়া যাচ্ছে। কোম্পানির নাম হচ্ছে SDFX গ্লোবাল, যেটা আমরা শর্ট ফর্মে জানি। বাট এই যে কোম্পানিটা আছে SDFX গ্লোবাল, কাইন্ডলি একটু ক্লিয়ার করলে ভালো হতো। কি মানে ভয়েস ক্লিয়ার আসছে কি, একটু কমেন্ট করে জানিয়ে দিলে ভালো হতো। অ্যালেক্স মিজা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম মেনলি SDFX গ্লোবাল, তো কোম্পানিটা রেজিস্টার আছে SDFX গ্লোবাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে। কারণ যে কোনো মেনলি কাজ করার জন্য একটা হয় ধর্মের সাহারা নিলে খুব বেটার কাজটা স্প্রেড করা যায়, কিংবা কোনো সোশ্যাল ওয়ার্কের কাজ হিসাবে নিলে কাজটা একটু ভালোভাবে স্প্রেড করা যায়। ঠিক সেই প্ল্যানিংয়েই এই যে SDFX গ্লোবাল কোম্পানিটি আছে। তো SDFX গ্লোবাল কোম্পানিটি একটি ফাঁদ পেতেছিল প্রায় 2 বছর 4 মাস আগে। তো বর্তমানে কোম্পানির MD রয়েছে দীপঙ্কর সামন্ত, দেবেন্দ্রনাথ সামন্ত, আর হচ্ছে মহেশ সামন্ত। তো কোম্পানির বেসিক্যালি কাজ কিছু নয়, সেটা হচ্ছে মানুষকে বোকা বানানো ছাড়া, ঠিক আছে। তো কোম্পানি যখন শুরু হয়েছিল একটা সেম প্ল্যানিং ছিল, যে কিভাবে মানুষকে একটা প্রতারণা মানে প্রলোভন দেখিয়ে মেনলি যত বেশি ইনভেস্ট করা যায়, অ্যান্ড ইনভেস্টের পরে একটা সময় পর, একটা সার্টেন টাইমের পর মেনলি কোম্পানিটা পুরোপুরি ভেঙে পালাবে, মানে টোটাল ইনভেস্টমেন্টটা মেনলি নিয়ে পালাবে। ঠিক কোম্পানির প্রি প্ল্যানের মতোই অ্যাকচুয়াল কাজটা হয়েছে। আজ প্রায় বিগত 6 মাস থেকে 7 মাস হতে যাচ্ছে এই SDFX গ্লোবাল যে ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা SDFX গ্লোবাল যে কোম্পানিটা আছে, কোনো রকম রিটার্ন দিচ্ছে না বা দেওয়ার মতো অবস্থাই নেই। কজ সিস্টেমগুলো চলে একটা রিজন বা একটা লিমিটেড সময়ের উপরও। কেমন, ধরুন যত নতুন নতুন ইনভেস্টার এইসব বিজনেসে আসবে, তো ততই বিজনেসগুলো এগোতে থাকবে।
ঠিক যখন নতুন ইনভেস্টর আসাটা বন্ধ হয়ে যাবে মেনলি, তখনই কোম্পানি আস্তে আস্তে শাটডাউন হয়ে যাবে বা তার ঝাঁপ গোড়াতে আরম্ভ করে দেবে। তো এইভাবেই মেনলি এইচডিএফএক্স গ্লোবাল কোম্পানিটা আজ প্রায় শেষের পথে। বর্তমানে আর এই কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। কোম্পানির কর্পোরেট আইডেন্টিফিকেশান নাম্বার অনুযায়ী কোম্পানিটির অ্যাড্রেস আছে প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, মেনলি মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, এইসব ডিস্ট্রিক্টের উপরেই। বাট কোম্পানি এখন কারেন্ট সিচুয়েশানে মেনলি ওয়েস্ট বেঙ্গলও নেই। কিছু মানে সূত্র থেকে জানতে পারলাম যে কোম্পানি বর্তমানে পাঞ্জাবেতে এক বড় র্যাকেট চালাচ্ছে, ঠিক মানে যেভাবে ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করে বেরিয়ে গেছিলো। তো আমি সমস্ত ইনভেস্টরদের উদ্দেশ্যে জানাচ্ছি একটা কথা, আপনারা কাইন্ডলি এইসব কোম্পানিতে টাকা ইনভেস্ট মানে করবেন না, নতুন যারা ইনভেস্ট করতে চাইছেন। আর অলরেডি যারা করে রেখেছেন তো তারা তো বুঝেইছেন যে ব্যাপারটা কি হয়েছে আপনাদের সঙ্গে। অ্যান্ড যারা খুবই নতুন ইনভেস্টর, তাদেরকার প্রলোভন দেখাচ্ছে আপনাকে, কেউ না কেউ তো আপনাকে প্রলোভন দেখাবে, কারণ কোম্পানির নিয়ম হচ্ছে যত নতুন ইনভেস্টর আসবে ততই কোম্পানি একটা বেটার জায়গায় মানে চোট করতে পারবে টাকা, ঠিক আছে। তো আপনাদেরকার একটা আমি মানে রিকোয়েস্ট জানাচ্ছি, মানে অবশ্যই এইসব কোম্পানিতে একদম পা দেবেন না। কারণ এই যে এইচডিএফএক্স গ্লোবাল কোম্পানিটা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যারাউন্ড, যতগুলো আমার কাছে ডেটা আছে সেই অনুযায়ী বুঝতে পারছি, অ্যারাউন্ড প্রায় 500 CR প্লাস, মানে 500 কোটিরও বেশি টাকা অ্যামাউন্ট এরা চোট করেছে, ঠিক আছে। তো মেনলি এর কারণটা এক্স্যাক্ট কেউই প্রথমে জানতো না, বা এটার মেন উদ্দেশ্যটা কি কেউই কখনো জানতো না, যে এইভাবে হওয়াটা কি পসিবল বা এইভাবে সম্ভব হবে কি না। কারণ আমাদের হিউম্যান একটা কালচারের বা হিউম্যান নেচার একটা বেসিক জিনিস কি, আমরা সব থেকে বেশি একটা লোভের মধ্যে থাকি। মেনলি লোভ জিনিসটা সব থেকে বেশি খারাপ, মানে সব থেকে খারাপ জিনিস। জীবনে যত বেশি যে লোভ করে সে জীবনে তত মানে খারাপ পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় বা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়। তো এইভাবেই যারা ইনভেস্ট করেছিল মেনলি এই কোম্পানিতে, তারা প্রায় আজ শেষের পথে। তো আমি বিভিন্ন জায়গা থেকে খবর পাই বা আমার কাছে আরও ইনফরমেশান আসে যে দাদা দেখুন না, আমার এত টাকা চোট হয়েছে, কি আমার একজন শুনলাম প্রায় অ্যারাউন্ড 1 CR কাছেই অ্যামাউন্ট ইনভেস্টেড ছিল। বাট এই মুহূর্তে তারা যার কাছ থেকে ইনভেস্ট করেছিল বা সেই কোম্পানির কোনো রকম লিডারদের হদিশ পাওয়া যাচ্ছে না। তো আপনাদের এটাই রিকোয়েস্ট করব যে আপনারা নতুন যদি এই কোম্পানি থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট আসে, অবশ্যই আপনারা ইনভেস্টমেন্টে যাবেন না কোনো রকম। আর বর্তমানে ঠিক সেইভাবেই যে একটা কোম্পানি লিড করে বেড়াচ্ছে, যেটা নিয়ে আমি প্রথম লাইভ ভিডিওটা বানিয়েছিলাম, যেটা ওটুওয়াল কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড। তো কোম্পানি মেনলি জানাচ্ছে যে আপনারা সবাই জানেন, অ্যাজ ইট ইজ, যদি কেউ না জেনে থাকেন আমি আপনাকে একটা ছোট মানে ভাষার মধ্যে বলে দিচ্ছি। কোম্পানির কনসেপ্ট একটাই, যে আপনি 1 লাখ ইনভেস্ট করুন অ্যান্ড অবভিয়াসলি 8,000 করে আপনি রিটার্ন পাবেন। এটা হচ্ছে মেনলি কোম্পানির কনসেপ্ট ছিল। অ্যান্ড তো এইভাবে অনেকেই অলরেডি ইনভেস্ট হয়েছে। অ্যান্ড কিছু খবর পাচ্ছি যে কোম্পানি তার যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের রিটার্ন যেটা ছিল ওটা মানে কম করে দিচ্ছে, শুনলাম আর কি। কিছু খবর থেকে পাওয়া যাচ্ছে যে অলরেডি কোম্পানি নাকি চেষ্টা করছে জানুয়ারি মাস থেকে তাদের রিটার্ন মানে 5% করে দেবে। 5% মানে ভাবছেন 5% মানে কতটা, মানে ইয়ারলি দেখা গেলে 60%, মানে 60%। যেখানে একটা ব্যাংক আপনাকে 8% দিতেই তার একদম কষ্টে দম বেরিয়ে যায়, আর এই কোম্পানি আপনাকে 60% রিটার্ন দেবে বছরে। যাক, সেটা তো বোঝাই গেল। কিন্তু বর্তমানে আরও কিছু খবর আসছে, যেটা আমার প্রথম লাইভ ভিডিও আসার পরে আমি খোঁজ পেলাম। কিছু কোম্পানির লোক বলে বেড়াচ্ছে নাকি আমি এই কোম্পানিতে ইনভেস্টার হিসেবে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু তারা নাকি জায়গা দেয়নি বলে আমি তাদের কোম্পানিকে নিয়ে এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলছি। মানে আমার এই কথাগুলো নেগেটিভ কথাবার্তা মেনলি। প্রথম কথা, এই কোম্পানি যদি এতই বেশি জনকল্যাণমূলক কাজ করতো
বা নিজেদেরকে অনেক বড় দেশ সেবার কাজে লাগাতো, তাহলে অবশ্যই কোম্পানিটা একটা সোশ্যাল মিডিয়ায় আসার চেষ্টা করতো। তো সোশ্যাল মিডিয়ায় কারা আসে? মেনলি যারা সবাই আসে, সোশ্যাল মিডিয়ায় ফ্রডও আসে এবং ভালো লোকেরাও আসে। বাট এই কোম্পানির মানে ফ্রডের লেভেলটা চড়া লেভেলের, মানে যদি ফ্রড বলে কোনো কথা থাকে তার উপরেও যদি কোনো কথা থাকে, তাদের মানে সেই ধরনের কাজকর্ম বা কথাবার্তা এরা করে। তো আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, যদি কোম্পানির কোনো সাহস থাকে তাহলে এই কোম্পানি সোশ্যাল মিডিয়ায় এসে দেখাক যে হ্যাঁ তারা অনেক জনকল্যাণমূলক কাজ করছে বা তারা মানুষকে অনেক হেল্প করছে অনেক টাকা রিটার্ন দিয়ে। কাজের কাজ কিছুই হবে না। যে সমস্ত নতুন ইনভেস্টাররা আসতে চাইছেন কোম্পানিতে, আমি আপনাকে 100%, 110% অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি যে এই কোম্পানিটা কমপ্লিটলি একটা র্যাকেট, মানে সেই যে মানে ক্যান্সার যেভাবে ছড়ায় না, তো এইভাবে একটা র্যাকেটটাও সেইভাবে ছড়াচ্ছে। কারণ কোম্পানির যে ইন্টারনাল ম্যাটার অনুযায়ী কোম্পানির কাছে ইনভেস্টমেন্ট প্রায় মানে ইনভেস্টমেন্ট ঠিক বলবো না, রিটার্ন অ্যামাউন্টটা দেওয়ার মতো পরিস্থিতি খুবই লিমিটেড হয়ে আসছে। ঠিক আছে, লিমিটেড তো হবেই, কারণ টাকাগুলো যে আসছে এরা ডিরেক্টলি একজনের পকেট থেকে অন্যজনের পকেটে ঢুকিয়ে দিচ্ছে। এটা ছাড়া এই বিজনেসের আর কোনো কনসেপ্ট নেই, কোনো ধরনেরই কনসেপ্ট নেই। একজনের পকেট থেকে আসছে, ঠিক অন্য একজনের পকেটে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, সেটাকে আপনি ইন্টারেস্ট বলেন কিংবা আপনার রিটার্ন বলেন, যা ইচ্ছা বলে বলতে পারেন, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নাই। কিন্তু এই যে মানে কোম্পানি এই জিনিসটা করছে, ঠিক আছে, এটা তো সবাই বুঝতে পারে না বা সবাই জানে না। সবাইকে তো মানে প্রতারিত করে মানে এমনই বুঝিয়ে রেখেছে যে কোম্পানি আমাদের অ্যাসেট করছে, মানে অনেক প্রপার্টি করছে। বাট রিয়েলিটিতে এটা নয়। আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, দয়া করে যারা ইনভেস্ট করতে চাইছো অবশ্যই এইসব কোম্পানিতে এসো না। কারণ বর্তমানে এই কোম্পানির যে গ্রাউন্ড লেভেল বা বেস লেভেল খুবই খারাপ, মানে এতটাই খারাপ যেটা মানে বর্তমানে বলার মতো নয়। ঠিক আছে, তো সেই জন্যই আমি বলতে চাইছি, তো এইসব কোম্পানি থেকে কমপ্লিটলি দূরে থাকো। তো আরও কিছু খবর সূত্রে জানা যাচ্ছে যে এই কোম্পানিটা রিসেন্টলি, যেমন এইচডিএফএক্স গ্লোবাল যে কোম্পানিটা ছিল, যেভাবে মানে কাজকর্ম করছিল, তো এই কোম্পানিটাও সেইভাবে আসার চেষ্টা করছে। শুনলাম নাকি ক্রিপ্টো মার্কেট আনতে চলছে। হ্যাঁ, তো ক্রিপ্টো নিয়ে অ্যাকচুয়াল আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো রুলস ছিল না, আপাতত 2023 পর্যন্ত ছিল না বা কোনো রেগুলেশন ছিল না। বাট আফটার 2023 মানে 2023-এর পরে গভর্নমেন্ট ক্রিপ্টো নিয়ে কিছু রুলস নিয়ে আসে, যার জন্য ক্রিপ্টোকে মোটামুটি ইন্ডিয়াতে লিগাল বলা চলে যেতে পারে। বাট কোম্পানি যে কনসেপ্টটা আনছে বা সবাইকে বলার চেষ্টা করছে যে এরা ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি করছে, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে এইচডিএফএক্স গ্লোবাল যে কোম্পানির কথা বলছিলাম, এই কোম্পানিটা যখন শেষের পথে ঠিক বলবো না, যখন ইনভেস্টারদেরকে আর ঘোরানো হচ্ছে, মানে দিনের পর দিন, এক মাস ঘোরানো, এরপরে মানে এক মাসে রিটার্ন দেয়নি, তখন বলা হলো যে এক মাস পরে রিটার্ন আসবে, আপনার অ্যামাউন্টটা এইভাবে নয়, আপনাদের ডিরেক্ট অ্যাকাউন্টে আসবে, বা আপনার নিজেরা আবার নিজেদের কাছ থেকে বন্ধ যেহেতু ছিল আপনারা সেটেলমেন্ট করতে পারবেন। এইভাবে একটার পর একটা বলে এই এইচডিএফএক্স গ্লোবাল ইনভেস্টারদেরকার মানে অনেক সময় ঘোরানো হয়েছে। ঠিক আছে, তো এই কোম্পানিরও সেম মেন্টালিটি বা সেম অবস্থায় চলে এসছে। তো তার জন্য এরা বলতে চাইছে যে আমরা ক্রিপ্টো মার্কেটে লঞ্চ করব। তো প্রথম কথা বলে রাখি, ক্রিপ্টো মার্কেট অতটা ইজি না। অ্যান্ড কেউ যদি বলে, অনেক কিছু আবার কিছুদিন পরে হয়তো এটাও শুনতে পাবেন যে এই কোম্পানি বলবে আপনাকে যে ক্রিপ্টো মার্কেটে আমরা নিজেদের কয়েন আনছি। ঠিক আছে, ওট ওয়ার্ল্ডের কয়েন আসছি, এটাও বলতে শোনা যাবে। ঠিক আছে, আমি এটা বলে রাখলাম। আর একটা জিনিস যেটা নিয়ে সব থেকে বেশি কোম্পানি একটা মানে রিউমার্স ছড়াচ্ছে। ঠিক আছে, নিজেদের মধ্যে থেকে একটা বড় রিউমার্স তৈরি করছে। রিউমার্সটা কি? সেটা হচ্ছে কোম্পানি, এই যে বললাম যে কোম্পানি বললো যে নাকি জানুয়ারি মাস থেকে তাদের রিটার্ন অ্যামাউন্ট 5% করে দেবে। ঠিক আছে, তো এই মকাতে যারা অ্যাকচুয়াল ইনকাম করতে খুব ইচ্ছুক, তারা কি করবে, তারা মোটা টাকা নিয়ে ইনভেস্ট করে দেবে, যাতে এক মাসের মধ্যে আমার একটা রিটার্ন অ্যামাউন্ট খুব হাই হয়ে যায়। তো বেসিক্যালি আমি এটা বলতে চাইছি, আপনারা এই প্রলোভনে পা দেবেন না। ঠিক আছে,
কারণ এটা হচ্ছে আপনার কাছে একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশান। যদি আপনি এই মানে প্রলোভনে পা দিয়ে আপনি হয়তো দেখা গেল যে যেহেতু নেক্সট মান্থ থেকে আমার রিটার্নটা কমে যাবে, তো আমি কি করি যে আমি যত আমার কাছে সেভিংস আছে বা যত আমার কাছে ফান্ড আছে সেগুলো আমি কোম্পানিতে কমপ্লিটলি ইনভেস্ট করে দিই, 1 মাসের মধ্যে আমার রিটার্নটা অনেক বেশি হয়ে যাবে। তো এটা কাইন্ডলি বলতে চাইবো যে এটা কেউ করবেন না, এই ইনভেস্টমেন্টটা দয়া করে কেউ করতে যাবেন না। কারণ কোম্পানির ইন্টারনাল ম্যাটার অনুযায়ী কোম্পানির পরিস্থিতি এখন খুব একটা ভালো নেই, ঠিক আছে। কারণ যত অ্যামাউন্ট এরা আগে থেকে কালেক্ট করেছিল, যত পুরনো ইনভেস্টাররা ছিল বা থমকে থমকে কিছু ইনভেস্টাররা আসছে, তো তারা যেহেতু আসছে সেই ক্ষেত্রে প্রাইসটা বা ফান্ডিংটা খুব লিমিটেড হয়ে গেছে এদের কাছে, ঠিক আছে। এবার যেহেতু ফান্ডিংটা খুব লিমিটেড হয়ে গেছে, তার জন্যই কোম্পানি এসব স্টেপ নিচ্ছে বা এইসব কথাবার্তা মেনলি আপনাকে জানাচ্ছে যে আমরা রিটার্ন আমরা অ্যামাউন্ট কমিয়ে দেবো, ঠিক আছে। তার ফলে অনেকে মানে তাড়াহুড়ো করে ইনভেস্ট করতে হবে। তো আমি সবাইকে বলবো এই জিনিসটা কাইন্ডলি করবেন না, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমি একটা খুব শর্ট কথার মধ্যে বলে দিতে যাচ্ছি, একদম খুব কম কথার মধ্যে, ঠিক আছে। সেটা হচ্ছে SDFX গ্লোবাল, অক্টা এফএক্স, O2 ওয়ার্ল্ড, আর সঙ্গে আর একটা কোম্পানি আছে মাল্টিট্রেড। তো এই যে কোম্পানিগুলো আছে এদের কনসেপ্ট বা এদের হচ্ছে মেন্টালিটি কখনোই ইনভেস্টমেন্ট নয়, ঠিক আছে। কখনো ইনভেস্টমেন্ট নয়, এদের মেন্টালিটি একটাই যে হাউ টু চিট উইথ মানে সিটিজেন বা হাউ টু চিট উইথ ইনভেস্টার, মানে ইনভেস্টারদের সাথে কী, অ্যাকচুয়াল ইনভেস্টার ঠিক নয়, যারা টাকা দিয়েছে এরা কোনোদিন ইনভেস্টার বলা চলে না। কজ এদেরকার একদম মানে জুয়ারি বা সাট্টাবাজ বলা যেতে পারে। ইনভেস্টাররা এইভাবে মানে ইনভেস্টার কথাটারই মেনলি অপমান যদি এদের ইনভেস্টার বলা হয়। কারণ ইনভেস্টার অ্যাকচুয়াল খুব লং টার্মের জন্য মেনলি উঠে আসে, তো মেনলি সেখান থেকেই অ্যাকচুয়াল ইনভেস্টার কথাটা জড়িত আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো এই কোম্পানির মেন্টালিটি একটাই, আজ না হয় কাল বন্ধ হবে, যদি আজ চিট না হয় কাল চিট হবে। একটা কথা জেনে রাখবেন, সেটা হচ্ছে আজ 1 মাস হলো যদি ভেবে নিচ্ছেন যে আমি ভালো রিটার্ন পাচ্ছি, 2 মাস ভাবছেন যে ভালো রিটার্ন পাচ্ছি, কিন্তু 3 মাসের মাথায় গিয়ে বা 4 মাসের মাথায় গিয়ে আপনি কিন্তু ঠকবেন, একদম নিশ্চিত ঠকবেন। তো কাইন্ডলি আমি একটা কথা বলবো, আমার এই ভিডিওগুলো যারা দেখছেন বা যারা নিজেদের অনেক রিলেটিভ আছে বা অনেক বন্ধুরা আছে তারা ইনভেস্ট করার কথা আপনাকে বলেছে, বা বা আপনি অনেকের কাছ থেকে শুনেছেন যে এই কোম্পানিটা ভালো রকম রিটার্ন দিচ্ছে, তো এই ভিডিওটা কমপ্লিটলি আপনিও অবশ্যই প্রথম থেকে দেখবেন। অ্যান্ড যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন, কজ এটা অনেক একটা বড় খারাপ জিনিস বলতে কি বলবো, এটার মেনলি ইম্প্যাক্টটা আমাদের মেনলি কমিউনিটি বলেন কিংবা আমাদের সোসাইটি বলেন, এটার ইম্প্যাক্টটা মেনলি আমাদের সোসাইটির ওপরেই আসে। কেন? কারণ যদি আপনার কাছে কোনো অ্যাসেট শেষ হয় বা আপনার কোনো রকম প্রবলেম হয়, সেটাতে হচ্ছে আমাদের একটা সোসাইটিরই প্রবলেম, ঠিক আছে। তো কাইন্ডলি আপনারা চেষ্টা করুন যে এইসব প্রবলেম যতটুকু আপনারা ছড়াতে পারবেন, মানে প্রবলেমের হয়ে নিজেকে আপনি বেটার জায়গায় রাখতে পারবেন বা আরও মানুষকে সচেতন করতে পারবেন, তাহলে এইসব স্ক্যামগুলো বা এই ধরনের ফিনান্সিয়াল লেভেলের স্ক্যামগুলো কখনো আপনার সঙ্গে হবে না। আর একটা কথা বলে রাখতে চাই, তো আমি হচ্ছে কোনো ধরনের এইসব কোম্পানিতে ইনভেস্টার নয়, আমার হচ্ছে অন্য প্রফেশন আছে। তো প্রফেশনালি আমি একজন ইনভেস্টার মানে ফিনান্সিয়াল অ্যাডভাইসার হিসাবে কাজ করি, অ্যান্ড তার সঙ্গে রিসার্চ অ্যানালিস্ট হিসাবে কাজ করি, যাতে কোনো মানুষ যদি তার পোর্টফোলিও নিয়ে খুব টেনসড হয়ে থাকে বা তারা চায় যে আমি বেটার জায়গায় ইনভেস্ট করি, আমি তাদের একটা বেটার অপশানস বা বেটার তাদের কাছে পোর্টফোলিও দেওয়ার মতো আশা করি। তো এইটাই হচ্ছে মেনলি ম্যাটার। তো আমি কিছু এখন কমেন্টের ওপরে ফলো করব, আপনারা যদি কেউ কমেন্ট করতে চান বা কোনো কোশ্চেন্স করতে চান মেনলি তারা জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, তো রুহুল খান মেনলি বলছেন আমাদের উলুবেড়িয়াতে ছেয়ে গেছে ওগুলো। হ্যাঁ দাদা, ঠিকই বলছেন, সমগ্র উলুবেড়িয়া তথা বাগনান, মেছেদা এইসব মানে কোম্পানিটা একদম দাপিয়ে বেড়াচ্ছে। তো এখন বর্তমানে খুবই এরা খারাপ সিচুয়েশনে আছে, যারা চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি বেশি ইনভেস্টমেন্ট তুলি, যাতে আরও
পেছনের যে রিটার্নগুলো আছে তাদের দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড দাদা সেবিকে কমপ্লেন করব কীভাবে জানাবেন? অবভিয়াসলি আমাদেরও কাজ চলছে, আমরা একটা বড় লেভেলের কমপ্লেন লঞ্চ করতে চলেছি। অ্যান্ড সঙ্গে সেবি, ইনকাম ট্যাক্স সব কিছু রয়েছে। কারণ মেনলি যদি, আর বর্তমানে সত্যি কথা বলতে একটা খারাপ লাগে, সেটা এই যে কমিউনিটিটা আছে, মানে এই যে গ্রুপটা আছে, ওটা মেনলি কিছু একটা মানে কমিউনিটি যে আছে না, কমপ্লিট মানে একটা কমিউনিটি থেকে বিলং করে। আমি বলতে খারাপ লাগছে, সেটা হচ্ছে মুসলিম বা ইসলামিক কমিউনিটি। আমি কোনো কমিউনিটিকে হার্ট করতে চাই না, বা সেটা নিয়ে আমি কোনো খারাপ কথা বলতে চাই না। বাট আমি জাস্ট ইনফর্ম করে দিতে চাই যে পুরোপুরি যে মুসলিম বা ইসলামিক কমিউনিটি আছে, তো তারাই মেনলি এই মানে পুরোপুরি জিনিসটা চালাচ্ছে। বাট এটা করাটা উচিত নয়, কজ আমাদের অ্যাকচুয়াল ইসলামিক বা কিছু আমাদের রিলিজিয়ান বেসিসে ইন্ডিয়াতে একটা বড় প্রবলেম চলছে। তো আমি চাইবো না যে তারা এই জিনিসটা করুক। মানে আপনারাই যদি পারেন আমার এই ভিডিওটা ছড়িয়ে দিন, বা আপনারাই পারেন যে কমপ্লিটলি এই যে ম্যাটারটা ক্লোজ করার একটা ছোট্ট মতো দায়িত্ব নিতে। বাকি যতটুকু করার সেটার জন্য অবভিয়াসলি গভর্নমেন্ট আছে, অ্যান্ড প্রশাসন তো আছেই। তো অবশ্যই আমরা চেষ্টা করব যে এইভাবে মোটামুটি যতটুকু ছড়ানোর বা প্রতিবাদী একটা কথা তোলার, যে এই সব স্ক্যাম থেকে মানুষ নিজেকে এক জায়গায় ভালোভাবে সুরক্ষিত রাখুক, বা এইসব স্ক্যাম থেকে মানুষ একটু দূরে থাকুক। সবথেকে মেন জিনিস, আমাদের ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস প্রয়োজন, যেটা আমাদের কারোরই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস প্রপার নেই। যেমন আমাদের বাঁচতে গেলে অক্সিজেন প্রয়োজন, ঠিক তেমনই একটা টাকাকে নির্দিষ্ট জায়গায় সেভ করার জন্য তার জন্য প্রপার নলেজের প্রয়োজন, যে আমার কোথায় টাকাটা রাখলে আমি সুরক্ষিত থাকবো, বা আমার বাকি জীবনটা এই টাকাটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে, যে আমি কীভাবে টাকাটা নিয়ে আমি জীবনটা কাটাতে পারবো। তো এটাই মেনলি বলার উদ্দেশ্য ছিল আজকে। আপনি কাইন্ডলি SDFX গ্লোবাল অ্যান্ড OctaFX বা O2 ওয়ার্ল্ড এইসব কোম্পানিতে কখনো ইনভেস্ট করতে যাবেন না লোভে পড়ে। কারণ ওই আপনার একটা লোভই আপনার সমস্ত কিছু কেড়ে নিতে পারে, যেটা আপনি কোনো রকম ফিরে পাবার কোনো রকম রাস্তা পাবেন না। আপনি 1000 লোককে বলবেন, হয়তো ইনভেস্ট করানোর সময় আপনাকে 1000 লোক বলবে হ্যাঁ ইনভেস্ট কর, অনেক বেটার জায়গায় বেটার অপশান পাবি, বাট রিয়েলিটি এটা নয়। কোম্পানি আপনাকে সঙ্গে প্রতারিত করলে আপনি কোথাও গেলে কিছু পাবেন না। টাকা হচ্ছে সব কিছু লাইফের, এখন একটা মানুষের টাকাটা সব কিছু। তো কাইন্ডলি যারা নতুন ইনভেস্ট করার কথা ভাবছিলেন, কোনোভাবেই আর কনসেপ্ট বা ভাবনা চিন্তা রাখবেন না যে আমরা ইনভেস্ট করব। এবং যারা অলরেডি ইনভেস্টেড হয়ে আছেন তারা এটা ভেবেই ক্লোজ করুন, মানে এটা ভেবেই বন্ধ রাখুন যে কোম্পানি অলরেডি উঠে গেছে, আমি আমার বাকি সেভিংসটা নিজের কাছে সঞ্চিতভাবে রাখতে চাইছি। তাই সমস্ত জিনিস আপনি আপনার কাছে গুচ্ছিত রাখুন। কারণ একটা স্ক্যাম যদি হয়ে যায়, স্ক্যাম হয়ে যাওয়ার পর আপনার পাশে দাঁড়ানোর মতো বর্তমানে এখন কেউ নেই, ঠিক আছে। আপনার জিনিস আপনি নিজেই সুরক্ষিত রাখুন। তো এতটুকুই মেনলি বলার ছিল। অ্যান্ড কারোর যদি কোনো রকম সব স্ক্যাম রিলেটেড নিয়ে কোনো ইনফরমেশান থাকে তো কাইন্ডলি আমাকে জানাবেন। অ্যান্ড আরও বিভিন্ন স্ক্যাম রিলেটেড নিয়ে কীভাবে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকা যায় বা এইসব স্ক্যাম থেকে বাঁচা যায়, আরও নিত্য নতুন ভিডিও আসবে। আমার কিছু প্রবলেমের জন্য পুরোপুরি আমি মানে কাজ করতে পারছি না, বা ভিডিওতে পুরোপুরি শ্যুট করতে পারছি না। তবে আমি চেষ্টা করব, আই হোপ যে আমি পুরোপুরি ম্যাটারটা নিয়ে একটা বেটার ভিডিও তৈরি করতে পারি, আরও কিছু বেটার করতে পারি, ঠিক আছে। অ্যান্ড এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন। অ্যান্ড কোনো ধরনের যদি স্ক্যাম রিলেটেড বা কোনো লিঙ্ক আপনার কাছে আসে, অবশ্যই কোনো লিঙ্কে ক্লিক করবেন না। অ্যান্ড রিসেন্টলি আরও কিছু মানে স্ক্যাম হচ্ছে, তো সেটা নিয়ে আমি অ্যাকচুয়াল মানে স্ক্রিপ্ট তৈরি করছি। যত স্ক্রিপ্ট মানে কিছুটা স্ক্রিপ্ট বাকি আছে, তো সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন। অ্যান্ড ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন। অ্যান্ড কারো কিছু কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই জানাতে পারেন। অ্যান্ড এতটুকুই বলার ছিল। কেউ কমেন্ট করছে, দাদা
এখন দেখছি সব মুরব্বি হাফেজ সাহেব আর জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। ভিডিওটা কবে আসবে? ঠিক আছে, হ্যাঁ খুব শিগগিরই আসবে রুহুল খান, আমি বুঝতে পারছি ভাই। আমি চেষ্টা করছি, আসলে পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়ে ওঠেনি কিছুটা সময়ের জন্য। আমি এডিটিংয়ের প্রপার হয়ে উঠতে পারছে না, কিছু মানে বাকি রয়েছে, যার জন্য আমি পারছি না। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করার। তো সবাই ভালো থাকবে অ্যান্ড সুরক্ষিত থাকবে অ্যান্ড নিজেদের খেয়াল রাখবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চেষ্টা করব কালকে লাইভে আসার। গুড নাইট।